আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। ওসমান হাদির জানাজার সম্পূর্ণ লাখো মানুষের অংশগ্রহণ। হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির হত্যাকাণ্ডের পিছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে, জানিয়েছেন সালাউদ্দিন। ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা। সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো কার্যালয়, মাহমুদুর রহমান মান্না সহ বিভিন্ন দলের নেতারা। চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র পাওয়া গেল লক্ষ্মীপুরের এক বাড়ির মাটির নিচে। ওসমান হাদির জানাজার সম্পূর্ণ লাখো মানুষের অংশগ্রহণ। ইনকিলাব মঞ্চর মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে। নামাজের ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই ডাক্তার আবু বকর সিদ্দিক। তিনি বরিশাল বাঘিয়া আল আমিন কালিম মাদ্রাসার অধ্যক্ষ ও ঐতিহ্যবাহী গুটিয়া জামে মসজিদের খতিব। শনিবার দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ পাল্লা এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। স্মরণকালের সবচেয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় শহীদ ওসমান হাদির। এর আগে শনিবার 20 ডিসেম্বর দারুক ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে আসেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। এর আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ও পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আসি নাই, তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ যতদিন টিকে থাকবে তুমি আমাদের মধ্যে থাকবে। শনিবার দুপুরে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান শরীফ হাদির জানাজায় এসে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আজকে এখানে হাজির হয়েছে পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারা হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই, এখানে তুমি আমাদের বুকের ভিতরে আছো এবং বাংলাদেশ যতদিন আছে তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের পিছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে, জানিয়েছেন সালাউদ্দিন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের পিছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচন পেছানোর জন্য পতিত শক্তির সঙ্গে দেশি বিদেশি দূষররা জড়িত থাকতে পারে। তিনি বলেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে মেসেজ দেওয়া হবে যে কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না। দলের বাকি মনোনয়নের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর এই জানাজা অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জানাজা শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, শরীফ ওসমান হাদির অকাল মৃত্যু শুধু তার পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতি।
সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো কার্যালয়ে মাহমুদুর রহমান মান্না সহ বিভিন্ন দলের নেতারা উদ্দেশ্য প্রণোদিত ও সংঘটিত সন্ত্রাসী হামলা এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলোর কার্যালয় দেখে গেলেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার বেলা 11:30টার দিকে প্রথম আলোর কার্যালয়ে আসেন তারা ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ঘোষণা দিয়ে এসে মামলা করা হয়েছে, কেউ কেউ বাধাও দিয়েছে, এরপর হামলা হয়েছে। এটা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন হামলার পর যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে কি হবে বোঝা যায় না। ইনকিলাব মঞ্চের গুলিবিদ্ধ আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এই হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থন্বেষী মহল পরিকল্পিতভাবে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়। মাহমুদুর রহমান মান্না গত বছর প্রথম আলোর কার্যালয়ের সামনে গরু জবাই ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রশ্ন রাখেন ওই সময় কজনকে গ্রেফতার করা হয়েছে। আজ প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শনে আরও এসেছিলেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র পাওয়া গেল লক্ষ্মীপুরের এক বাড়ির মাটির নিচে। চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া অস্ত্র সুমন হোসেন নামের এক ব্যক্তির বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার লক্ষ্মীপুর জেলা সদরের সুমনের বাড়ির মাটির নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। নগর পুলিশের সহকারী কমিশনার গণমাধ্যম আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, ঢাকার শেরেবাংলা এলাকা থেকে সুমন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন, গত বছরের 5 আগস্ট চট্টগ্রাম নগরীর হালিশহর থানা থেকে অস্ত্রটি লুট করেছিল। এই ঘটনায় আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত বছরের 5 আগস্ট চট্টগ্রাম শহরের 8টি থানা ও 8টি ফাঁড়ি থেকে 945টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে 780টি অস্ত্র। যেসব অস্ত্র উদ্ধার হয়নি সেসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি চবিদাস। গতকাল শুক্রবার রাতে দপ্তর ও প্রচার সম্পাদক সুহেল রানার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠন।